আমাদেরকে চয়রা গ্রামে আমাদেরকে একটা কোরআনের মাহফিলে ইসলামী জালসার প্যান্ডেলের মধ্যে বসার এবং শোনার সুন্দর একটা ব্যবস্থা করেছেন, সুযোগ দান করেছেন। আমরা সেই আল্লাহ তাআলার সাইয়্যিদুল মুরসালিন, আমাদের প্রিয় নবী ও রাসূল, যিনি সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে অবস্থান করছেন, আমরা সেই আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূলের উপরে সবাই সমস্যারে একসাথে সালাম পাঠাই, সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এইটুকুই এখন আমার আপনাদের কাছে, গ্রামবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাই, আগামীকাল আর আপনাদেরকে ডাকবো না। আগামীকাল এখানে এসব কিছুই থাকবে না। আমি ঘোরাফেরা না করে, অনেক মানুষ ঘোরাফেরা করছেন, অনেকেই মুখ ঘুরো এমন ভাবে প্রতিজ্ঞা করছেন যে জালসায় যাব না। প্রতিদিন ভাই শুয়ে থাকেন, এই যে ঘুমান, এই ঘুম থেকে কত মানুষ আর জাগৃত হয় না, আছে কি নাই? আছে। আমি যেই আছি, কার ইয়েতে আছে, এই ঘুম থেকে হয়তো আর জাগবো না। এমনটা হতে পারে কি পারে না? এমনটাও হয়। এমনও দেখেছি মানুষ আমাদের পাশেই যে সিজদাতে গেছে, যাওয়ার পরে আর সিজদা থেকে ওঠে নাই, প্রাণটা চলে গেছে, সিজদারত অবস্থায় চলে গেছে। তাহলে আমি যারা এই অহংকার গৌরব বিভিন্ন ভাবে ইসলাম থেকে, দিন থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে রেখেছি, এটা আপনি মনে করছেন আমি অনেক কিছু হয়েছে? কিছুই না ভাই। সম্মানিত গ্রামবাসী, আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে, মেহেরবানি করে, খুব কাকুতি মিনতি সহকারে আপনাদের ডাকছি, আজকের এই জালসায় উপস্থিত হন। আপনাদের লাভ হবে, আমাদেরও লাভ হবে। আর একটা সদগায় 5টা টাকাও যদি আপনি দান করে যান, একটা চার দাম, ওটাই আপনার জন্য অনেক কিছু হবে। হবে কি হবে না? অনেক কিছু হবে। তো যাই হোক, সেইখানে আজকে চয়রা গ্রামে একটাই ইবতেদায়ী, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হচ্ছে। এটা গ্রামের মানুষের ছেলেমেয়েই তো পড়বে, নাকি কন? ছেলেমেয়েই পড়বে, ছেলেমেয়ে না পড়লেও নাতি নাতনি তো পড়বে। একদিনের জন্য তো একটা প্রতিষ্ঠান হয় না, অনেক দিন হলে পারে কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আপনি যে 10টা টাকা দান করেছেন এই প্রথম ইয়েতে, আপনার এইটা ওই সময় অনেক বড় একটা কিছু আপনার জন্য বয়ে আনবে। বিশ্বাস কি হয়? জি জি, অবশ্যই। বিশ্বাস কি হয়? অবশ্যই, আলহামদুলিল্লাহ, বিশ্বাস হয়। তা আপনাদেরকে আমি 2 হাত দিয়ে অনুরোধ জানাচ্ছি, ঘোরাফেরা না করে চলে আসুন। তার কারণ হচ্ছে, আমরা এখন আমাদের আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা, আমাদের অত্যন্ত পরিচিত, আমাদের অত্যন্ত সুপরিচিত, আমাদের গ্রামের হচ্ছে কি জামাই। আমাদের গ্রামে কি জামাই, তার একটা ইজ্জত আছে না? সম্মান আছে না? অবশ্যই আছে। সেই সম্মানে, সেই ইয়েতেই আমরা যখনই কোনো একটাই করি, তার নামটা আগে উঠাই। অনেক সময় তাকে দাওয়াত দেওয়ার পরিবেশে হয়ে যায়, অনেক সময়
হয় না। এই আদায়ের বিষয়টা এরকম খুব কম পাই, খুব কম। তা আমি খালি সময় নষ্ট করতেছি, কারণ আমার আফসোস লাগছে যে এত বড় চয়রা গ্রামবাসী আর বক্তা উঠা দেব, আপনারা ফাঁকে থাকবেন, এটা ভালো লক্ষণ নয়। গ্রামবাসী দয়া করে মেহেরবানি করে আপনারা আজকের এখানে আসেন। উপরে সিনেমা হল বন্ধ করেন, তাহলে লোক আসবে না। উপরে সিনেমা হল চলতেছে, পোস্টারটা চাষটালে কইতেছি এ মামা, মামা কইছি তো, এটা কেবা করে কহ মামা। আসবে 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 আসবে, এরকম হয় না? আমরা এরকম দেখতে দেখতে হতাশার যা থাকে আর থাকে না, ধীরে ধীরে চলে আসে। আমি ডাকতেছি, আসবেই। আমি তো একজন গ্রামবাসী, আমি একজন ছোটখাটো একটা দায়িত্ব আপনাদের পালন করি, সাথে থাকি, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ইয়েতে থাকি। কথা আপনারাও আমারটা শোনেন, আমিও আপনাদের কথাটা শুনি। এই জন্য চলে আসুন, চলে আসুন। দোকানপাটে এবং চাষটালে যারা ঘোরাফেরা করছেন, অতি তাড়াতাড়ি আপনারা চলে আসুন। আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করে আমি আমার আজকের বক্তার আলোচনা শুরু করাচ্ছি। এখন আমাদের গ্রামের জামাই অনেকের অনেক কিছু উনি কয়, তিনাও উঠবেন। হযরত মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন বিলালী সাহেব, সুন্দর করে আটকা দেন। নাম তো সব জানেন নাকি? কে জানে না নাম? সবাই জানি। জানাবাদ আছে কারো? চেনাও বাদ নাই, ইও নাই, দাওয়াতও কম খায় নাই। ওনার বাড়িও দাওয়াত খাইছি, বুঝছেন? ওনার বাড়িও খাইছি, আলসার দাওয়াত দিবেন খাইছি। যাক, আল্লাহ তাআলা ওনার সেইভাবে কোরআন হাদিস থেকে আলোচনা করার, ওনাক আমল করার, আমাদের সেই কথা আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেদিন একবার বরকতে ভালো আছি। যারা আমরা বসছি, মেহেরবানি করে আমার কাছে একটু চাইতে আসেন, আসেন, একটু আগে আগে আসেন, ভালো লাগবে, আসেন। সব মুরব্বীদের আমি অনুরোধ করছি, একটু আমার কাছে চাইতে আসেন, ভালো লাগবে। সরকারের বেতন বাজান ওর কাছে এখানে আসেন, আসেন ভাই, আসেন, আগে আগে আসেন, ভালো হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا মোহাব্বত করি জোরে সোরে জবান খুলে রাসূল দরুদ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জিকুল যুগ যুগান্তরে খুশবু সরাই একেছি সে ফুল মোরা মনেরি কাবাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু সরাই হাবিবে খোদা যে ফুল নবী কমলিওয়ালা তাহার নূরেতে হলো জগত উজালা তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু সরাই একেছি সে ফুল মরা মনের কাবাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু সরাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم চয়রা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উন্নতিকল্পে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল আজকে জালসার সভাপতিত্ব আসন গ্রহণ করিবেন আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে এখন কবুল করেছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার অতীব মহাব্বতের ভাই আলহাজ হাফেজ মোহাম্মদ লুৎফর রহমান সাহেব পেশ ইমাম ও খতিব চয়রা কেন্দ্রীয় জামে মসজিদ আজকে জালসার প্রধান আকর্ষণ প্রধান মেহমান আমার স্নেহেশপদ দাদু ভাই হযরতুল আল্লাম উদীয়মান বক্তা মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব মাদ্দাজুল আলী ডাবল টাইটেল ফার্স্ট ক্লাস ইমাম ও খতিব বাংলাবাড়িয়া কেন্দ্র জামে মসজিদ বেড়া পাবনা ও আরো উপস্থিত আছেন চয়রা স্বতন্ত্র মাদ্রাসার সুযোগ্য হেড মুদারিস আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার অত্যব মহাব্বতের আমার কলিজার টুকরা হযরতুল আল্লাম মাওলানা তাইজুল ইসলাম সাহেব প্রধান শিক্ষক পাতুরা মাদ্রাসা ও পেশ ইমাম নতুন চয়রা জামে মসজিদ দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদের কবুল করেন হায়াতে তয়্যিবা দান করেন ইসলাম মুজাহিদ যেন ওনাদের কবুল আর মঞ্জুর করেন জোরে বলি আমিন
আমি ওনাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়া করে, মায়া করে, অতএব মহব্বত করে আজকে এই জালিসুর রহমানের মধ্যে, বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? খুশি। যদি আমরা খুশি হয়ে থাকি, আমরা জবান খুলে জোরে সোরে অন্তরে অন্তঃস্থল থেকে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জনাবেকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই পিয়ারা নাম, মধুমাখা নাম, আশরাফুল আম্বিয়া, সমস্ত নবীর অধিনায়ক, মা আমিনার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আদরের দুলাল, নূর আলা নূর নবী, নূরে মুজাসসাম, নবী মুকাররম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম। সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আপনাদের সৌভাগ্য যে চয়রাতে একটা স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা চালু হয়েছে, এটা আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আগে শিক্ষার জন্য কতদূর যাওয়া লাগতো। রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন। তোমাদের যদি শুধু চীন দেশে যেতে হয়, তোমরা শিক্ষার জন্য সেই চীন দেশে যাও। তো বাড়ির কাছে মাদ্রাসা, ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবেন। রাসূল বলেন তোমরা আলেম হও। আলেম যদি না হতে পারো, আলেমের আব্বা হও, মা হও। যদি না হতে পারো, আলেমের দাদা হও, দাদি হও। চাও যদি না হতে পারো, আলেমের সাথে সম্পৃক্ত রাখো। আলেম হাঁটে যেতেছে, আলেমের ব্যাগটা একটু আগায় দাও। রাসূল বলে তার সাথে আত্মীয়তা করো, সম্পর্ক শ্বশুর শাশুড়ি হয়ে যাও। ইয়ার জোরে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম একটা ফল খাইতেছে, ফলটা হয়েছে আইঠা। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যখন যাররা যারা করে হিসাব দিবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আমার আলেমের আইটা কেডা খাইছো? আলেমের আইটা খাওয়ার বিনিময়ে আমি তোমার জীবনে গুনাহ খাতা মাফ করে দিলাম। আলেম যে গুনাহ করবে, গুনাহ করতে সবাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখে, সবার সম্মুখে আল্লাহ বিচার গ্রহণ করবেন না। আল্লাহ একটা কান্ডারি করবেন। আলেমদের কত সম্মান। আল্লাহ কালামটাকে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একমাত্র আলেম ওলামাই আল্লাহ দেখে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। সেই সুলতান মাদ্রাসায় আপনারা করাইছেন, ছোট ছোট পোলাপান দেন, এখান থেকে বড় বড় আলেম হবে। আপনাদের ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, এমনকি জানাজায় শরীক হবে। গরু কাটার জন্য লোক পাইতেছেন না, মুরগি কাটার জন্য লোক পাইতেছেন না, ওই তল বেলেমরা আপনার ওরা গরু কেটে দিবে, ওরা মুরগি জবাই করে দিবে। সন্তান হচ্ছে, ওরাই এসে দৌড়ে আজান দেবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যখন তল বেলেমরা মাদ্রাসায় যায়, ওই সময় তাদের পায়ের নিচে দিয়ে রহমতের ফেরেশতারা পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আমি যখন মশিপুর সরষেকল সিনিয়র ফাজিল মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমার লজিং ছিল বাতিয়ার পাড়া। আর আমার ওস্তাদ কেবলা মরহুম মগফুর আব্দুল গফুর রহমাতুল্লাহ আলাই চরাচি ফুলিয়া, ওনার লজিং ছিল কাইমপুরি। তো হুজুরা পিছিয়ে আসতেছে, আমরা আগে আগে যাচ্ছি, খেয়াল করে নেই। তো এখন আমি দাঁড়াইছি, এখন আমাকে বলতেছে বাটা সাইফুদ্দিন দাঁড়াইছো কেন? তুমি হুজুর আপনার আগে আগে চলা বড় বেয়াদবি হয়, আপনি আগে যেন আমি পিছ পিছ যাই। বলে বেটা সাইফুদ্দিন, আমি আগে গেলে তো রহমতের ফেরেশতার পর পাই না। তোমরা আগে আগে যাবে, তোমাদের পিছ পিছ আমি যাব। হাসরে ময়দানে আল্লাহর কাছে বলবো আল্লাহ
তোয়ালবেলা মাদ্রাসায় গিয়েছিল, আমার কোন এলেম যদি কবুল না হয়, গ্রহণযোগ্য না হয়, আল্লাহ ওই মাদ্রাসা তোয়ালবেলেমের বদৌলতে খাতিরে এই গুনাহগার আব্দুল গফুরের জীবনে গুনাহটা মাফ করে দাও। সুবহানাল্লাহ। এত বড় গভীর জ্ঞান ছিলেন, একদমই আমাদের ওই সিগাপ পরের ফালা 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 না যারা পরে যে যারা জানে, এবং যে ফালা কোন সিগা সাথে সাথে বলছে ওয়াহিদ মুজাক্কার গায়েব হাজিদ বাতিল মোজারে মারুফ। সম্মানিত উপস্থিতি, যখন পড়ছি সেই সব কথা মনে পড়ছে, বাজারটা সেটা পড়ছে কিনা পড়ছিলাম না। এক তো ব্যাপ দিয়েছিল নাহু সরফ, যখন পড়তাম আমাদের নাহু সরফ নিত আমেলে আন্দার নাহু সদ্দাসুনি ফরমুদান শাখি আব্দুল কাহিরে জুরজানিয়ে পীরে হুদা মানবী আজ আইদো বাসুর জুমলা দিবার লবজিয়ান বাজে লবজি সুচ্ছামাই ওয়াকে আসি আই পাতা জেওয়ানায় কাসামাই হাফতা দিগার বারকিয়াস আসামাই সজ্জান ওয়াক বেরুয়ে ওয়ারিয়া বাওতাও কাপলাম ওয়াও মজু মজু খেলা রুবা হাসামিন আদাফি আন ইলাহাত তাইলা। একদমই বড় লাগছে, সুবহানাল্লাহ বলেন। তো শোনারা, সেই মাদ্রাসায় ছাত্রদের দেন আমার বাপজান শিক্ষা গ্রহণ করতেছে, রাসূল বলে খায়রুকুমান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম যারা কোরআন শরীফ শেখে, যারা শিখায় এবং যারা শিখে, ওই ব্যক্তির সবচেয়ে উত্তম যে কোরআন শরীফ পড়ে শিখে অন্যকে শিখায়। সুবহানাল্লাহ বলেন। আপনার কষ্ট হচ্ছে নাকি? ওই ছেলেরা কোরআন শরীফ যখন পড়বে, মাদ্রাসায় যাবেন, সে তোরা পড়বে দেখার মতো লাগবে, খালি ঝুঁকতেছে আর পড়তেছে, ঝুঁকতেছে আর পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যখন ওনার মা মাদ্রাসায়, ছোট্ট মানুষ 7 বছর বয়স, মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, মাদ্রাসায় নিয়ে হুজুর যখন পর্দার মধ্যে থেকে বলতেছে, হুজুর আমার সন্তানের আব্বা নাই, আল্লাহ তাকে সাড়া দিয়েছেন, আমার এই সন্তানকে আপনি একটু ভর্তি করে নিয়ে নেন, আমি অত টাকা পয়সা দিতে পারবো না, এখন নেন। ভর্তি যখন করছে তখন বলছে, বেটা পড়ো রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। যখন শুরু করে দিয়েছে আলিফ লাম মিম, এক টানে খালি ঝুঁকতেছে আর পড়তেছে, আলিফ লাম বলছে বেটা পড়ো, আলিফ বা আলিফ, যেই বলছে আলিফ ওখান থেকে শুরু আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে একবার 18 পারা পর্যন্ত চলে গেছে। মারহাবা কম। যখন পড়তেছে, পড়ার পর হুজুর খালি ওখান থেকে দৌড় মারছে লাইব্রেরি অফিসে, এই তোমরা কিছু দেখবে নাকি, বলে আসো। এই কথা বলার পর বলে, হুজুর কি দেখবো? হেড মৌলানা, বাপজান যেরকম হেড দাঁড়িয়ে হয়েছে ওরকম হেড মৌলানার বলতেছে, কি হয়েছে, কি দেখতে চাও বলো? বলে, হুজুর যদি দেখতে চান আসেন। আমি দেখে তাজ্জব হয়ে গেছি। বলে, কি দেখে তাজ্জব হয়ে গেছো? বলে, আমি বলতেছি এই সন্তানকে আব্দুল কাদেরকে বলতেছি, বাবা তুমি পড়ো আলিফ। যে আলিফ বলছে যেখান থেকে আলিফ লাম থেকে শুরু করে 18 পারদান পর্যন্ত চলে গেছে, হুজুর এরকম সন্তান আমি জীবনেও কোনদিন দেখি নাই। এই কথা বলার সাথে সাথে আরে ওই শিক্ষক তার মাম্মাকে বলতেছে, আপনি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন, আপনি বলেন আমার সন্তান পড়া জানে না, এমন কেমন করে মিথ্যা কথা বলেন? এই কথা বলার পরে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি শুনে নেন, আল্লাহ 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 শপথ করে বলি আমার সন্তানকে আমি কোনোদিন মাদ্রাসায় পড়াই নাই, আমি তেলাওয়াত করাই নাই। বলে, তাহলে কোথা থেকে শিখলো? আমার কাছে একটা বার বলেন। এই কথা বলার সাথে সাথে মনে হয় আমি যখন আমার কলেজের টুকরা সন্তান কান্নাকারি করতো, আমি কোরআন কারীম তেলাওয়াত করতাম, তেলাওয়াত করতে করতে 18 পর্যন্ত যখন আমি পড়েছি, আমার কলেজের টুকরা সন্তান মনে হয় 18 পারে মুখস্থ করে ফেলেছে। বলুন মারহাবা। মারহাবা। পড়াশোনার দরকার আছে না নাই? অবশ্যই। আপনারা মুরব্বী মানুষ, আপনারা যান, ওখানে যান, আপনাদের পায়ে নিচে আল্লাহ রহমতের ফেরেশতা পাওয়ার বিষয় দিবে। যা মাদ্রাসায় দেখবেন ছেলেরা শুরু করতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহু আকবার। فتعالى الله الملك الحق لا إله إلا هو لا إله إلا هو رب العرش الكريم আল্লাহু আকবার। যখন যাবে সন্তান যখন পড়বে মনে হয় আয়াতটা নতুন শুনতেছি, কথা বলে ঠিক কিনা? একটা গান 5 দিন শুনলে পারে যে এই গানটা পুরো হয়ে গেছে আর ভালো লাগে না, কথা বলে ঠিক কিনা? কতদিন একটা গান সুন্দর করে এসেছিল, সে গান আর মুখে কারো শুনি না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আল্লাহর কালাম যখনই পড়ি মনে হয় আয়াতটা নতুন শুনতেছি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, উম্মতের পাগলপাড়া এই নবীর এই কলেমার দাওয়াত যখন দিতে গেছে, দাওয়াত যেই দিতে যাবে, উম্মতের পাগলপাড়া নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে নবীকে ডাক দিয়ে বলতে যখন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিবুল্লাহ রে, আপনার উম্মাদিক আমার বান্দাদের দিকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে পাইতে চায়, আপনার অনুসরণ আপনার অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো এবং তাদের যাবতীয় গুনাহ কাজা মাফ করে দেব। সুবহানাল্লাহ। রাসূল আমার আর হাদিসের মধ্যে বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, শোনো শোনো শোনো, তোমার পিতা মাতা হইতে, সন্তান সন্ততি হইতে, ধ্বংসপদ হইতে আমি রাসূল আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পুরা মুমিন হইতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূলকে মানাটাই হলো বড় ঈমান, কথা বলে ঠিক কিনা? আল্লাহকে তো সবাই মানে, ইহুদি নাসারা গড বলে স্বীকার করে, কিন্তু আমার রাসূলকে মানে না বলি তোরা বেঈমান, কথা বলেন। আবু জেহেল বলতেছে আমি তো জানি ও মুহাম্মদ আল্লাহ রাসূল, কিন্তু যেই বলবো আমার নেতৃত্ব শেষ, কথা বলেন। তো বলতেছে একে একে তখন দিনের দাওয়াত দেয়, সব লোক তারই পক্ষে চলে যাচ্ছে। এখন আবু জেহেল বলতেছে, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, এ বেটা ভাতিজা, তুমি নবী বলে স্বীকার করো। বলে আমি স্বীকার করি না, আমার আল্লাহকে আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। বলে তুমি এত বড় জাদুকর, শোনো শোনো শোনো, আকাশের তারক আকাশের চন্দ্রকে যদি তুমি দ্বিখণ্ডিত করে দিতে পারো, তুমি এইবারে যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাহলে তোমাকে নবী বলে স্বীকার করব, নচেত কিন্তু স্বীকার করব না। এই কথা যখন বলছে, যদি না পারো তাহলে কিন্তু তোমার কল্লা যাবে। এই কথা যখন বলা হয়েছে, বলার পর আগামী সোমবার তোমার জন্মদিনে তোমাকে আমরা প্রশ্ন করব, যদি না দিতে পারো কিন্তু তাহলে বিপদের সীমা থাকবে না। এই কথা যখন বলতেছে, বলার পর বলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দয়া করে রহম করে তাহলে তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর সোনার আব্বা জান, সোনার মানিকেরা আমার, সময় যখন চলে এসেছে, আসার পরে এখন যখন চলে যাবে রে, আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যাইতে পারবেন না, ওদের প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন আপনাকে কিন্তু ওরা আস্ত রাখবে না, আপনি যাইতে পারবেন না, যাইতে পারবেন না, আপনি থেকে যান। এই কথা বলার পরে ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, ও আমার হুমায়রা, আমি ওখানে যাব, আমি একা যাচ্ছি না,
বলে কে আছে? ইন্নাল্লাহ মা'ানা, আমার সাথে আমার আল্লাহ আছে। বলুন মারহাবা। আমার আল্লাহ আছে। এই কথা বলি যখন চলে যাচ্ছে, চলে যাওয়ার পর ওই সময় রোকানা এসে সামনে দাঁড়াইছে। রোকানা ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ইসলাম ধর্ম প্রচার করতেছো, তোমাকে আমি দাওয়াত দেওয়া শিক্ষা দিতেছি। এই কথা যখন বলতেছে, বলার পর আমার রাসূলকে ধরতে আসবে রে। আমার রাসূল ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ রে, আপনি যখন ধরবে আপনি রুকানাকে তাড়াতাড়ি ধরে ফেলাই দেন, খালি ধরবেন, ওকে এইবারে সাহায্য করা দেখতো, আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। যে বলা হয়েছে, বলার পরে রুকানা রাসূলকে যখন ধরতে আসবে রে, এত শক্তিশালী মানুষ ছিল, উম্মাতের পাগল পারা নবীকে আঘাত করবে। ওই সময় রাসূল আমার রুকানাকে ধরছে, ধরে যখন একটা আপনার চেঙ্গাতে সরাই দিচ্ছে, আপনার হাত দিয়ে একটু ঢেল মারার মতো করছে, সাথে সাথে এইবারে বিষাদ দূরে যায়, পড়ে গেছে। পড়তে 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 ফুটবলের মতো হয়ে গেছে রে। এখন যা বলতে রোকানা রে, কি হলো তোমাকে? আমি সামান্য মাত্র তোমাকে ধরেছি। এই কথা যখন বলা হয়েছে, রোকানা ডাক দেয়া বলতে, এত শক্তিশালী মানুষ, ওই আব্দুল বাবা মোহাম্মদ, যখন তুমি আমাকে ধরছো, আমি মনে করতেছি উহুদ পাহাড় আমার বুকের উপর চাপা দেওয়া হয়েছে। ওই মোহাম্মদ, আমি ভুল করেছি। আসলে সবাই তোমাকে জাদুকর বলতেছে, তুমি আসলে জাদুকর না, তুমি আল্লাহ নবী। আমি করবো না কুপুরি হাত কেনা কেটে মুখে আপনার মোহাম্মদে কলেমা পড়ি, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্য গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন গে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়েমেন থেকে একজনকে দাওয়াত করা হয়েছে, হাবিব বিন মালিক। হাবিব বিন মালিককে বলতেছে, আমাদের এখানে ইসলামের দাওয়াত দিতেছে, ওর সাথে তো আমি পারি না, আপনি দেশের প্রেসিডেন্ট, আপনি আমার কাছে আসেন। আবু জেহেল যখন হাবিব বিন মালিককে দাওয়াত করে নিয়ে আসলো, দুজন এরকম দুজন সোনার কুর্সিতে বসা, আমার রাসূল আসবে, রাসূলকে ওরা দুজন বসে থাকবে, রাসূল দাঁড়ায় দাঁড়ায় প্রশ্ন করবে, রাসূল দাঁড়ায় দাঁড়ায় উত্তর দিবে। সোনার আব্বা জান, সোনার মালিকেরাই আমার, এই কথা যখন বলা হয়েছে, বলার পর হাবিব বিন মালিক আবু জেহেল দুজন চেয়ারে বসেছে। এদিকে মা আয়েশা সিদ্দিকা ডাক দেয়া বলতে, রাসূল হাবিবাল্লাহ হুজুর, আপনি একা যাবেন না, আমার আপনার সাথে আমার আলীকে, ছোট মানুষ আলীকে আপনার সাথে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আলীকে সঙ্গে করে যখন দিয়ে দিয়েছে, আলী সবকিছু অবলোকন করতেছে। যেই সামনে এসেছে, সামনে আসার সাথে সাথে রাসূলের নূর মাখা মুখখান চেহারা দেখার সাথে সাথে এত সুন্দর নূর আলা নূর চেহারা, যার কাছে চন্দ্র সূর্য হার মেনে যেত। বলুন মারহাবা। শেখ সাদি রহমাতুল্লাহ বলেন, রসুলে সবসে পজতর হায় রাসূল আল্লাহ কার, নূরে চশমে ইয়াকুব হায় আর নূর আল্লাহ কার। ঈসা আলাইহিস সালামের নূর ছিল ইয়াকুব আলাইহিস সালামের চোখের নূর, আর হাবিবের নূর ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে নূর। জামালে হোসনে ইউসুফ পর শকতে আশিকে जुलाइखा की, तुम्हारे नूरे रोशन पर खुदा सारी खुदाई है।
ঈসা আলাইহিস সালামের জন্য পাগল ছিল শুধুমাত্র জুলাইখা, আর আমার আপনার নবীর জন্য পাগল ছিল আল্লাহ তামাম সৃষ্টি জগৎ। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য যার কাছে হার মেনে যেত, চেহারা দেখে তাজ্জব হয়ে গিয়ে চুলে হয়ে গেছে। হাবিব বিন মালিক এখন এবার উঠতেছে না, কে যেন এসে কান্দে টান দেয়। ও হাবিব বিন মালিক তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে পর, মারহাবা কর। মারহাবা। পিছন থেকে তাকায় দেখে লোক নাই। আবার যখন বসে থাকে, আবার এই পাশ থেকে বাম কান যেন কে যেন টান মারে। ওই হাবিব বিন মালিক তাড়াতাড়ি ওঠ। এইরকম ভাবে দেখার পরে পিছনের দিকে তাকায়, কোনো মানুষ নাই। ব্যাপার কি? মানুষ পায় না, কেউ পায় না, কিন্তু আমার কানটা টান দেয়, ব্যাপারটা কি? সাথে সাথে উঠে এখন বলতেছে, হুজুর আপনি এখানে বসেন। বসেন মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। নেওয়ার মালিক আমার আল্লাহ। হুজুর আপনি বসেন। এই কথা বলার পরে আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, হাবিব বিন মালিক কথা ছিল কি, কাজটা করলে কি? বলে সেটা আমার ব্যাপার, আমাকে বসতে দিয়েছো, আমি এখন যা কিছু করতে পারি। কথা বলে ঠিক কিনা? এখন বলতেছে এখানে আপনি বসেন। বসার পর ডাকতে বলতেছে, আপনাকে আমি একটা প্রশ্ন করব। আবু জেহেল কি প্রশ্ন করবে তাড়াতাড়ি বলো। রাগিয়ে ফেটে পড়তেছে, কি প্রশ্ন করবে তাড়াতাড়ি বলো। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলতেছে, আমি শুনলাম আপনি নবুয়ত দাবি করেন। বলে আমি নবুয়ত দাবি করি না, আমার আল্লাহ আমাকে দিয়ে দান করেছে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হাবিবুল্লাহ রে, পৃথিবীতে আপনাকে আমি প্রকাশ সাক্ষী, আপনাকে সাক্ষী করে আমি এইবারে আপনার সাক্ষী, আপনাকে পৃথিবীতে পাঠাইছি। আপনি মানুষকে আমার দিকে আহ্বান করুন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নিশ্চয় আপনাকে আমি পৃথিবীতে একটা প্রদীপ করে পাঠাইয়া দিয়েছি। মারহাবা কম। মারহাবা। আপনার জন্য সমস্ত লোক বিশ্বমুখে সবাই কলেমা পড়ে দিবে। আপনাকে যেতে মানুষের দিকে আপনি আহ্বান করতে থাকুন। শোনার আব্বা জানে, শোনার মানিকেরা আমার এখন ডাক দেয়া বলতেছে, আমি দেন আমার আল্লাহ দান করেছে। বলে আল্লাহ যদি দান করে তোমাকে যে একটা প্রশ্ন করবো। বলে কি প্রশ্ন করবে? বলে আকাশে যে চন্দ্র আছে, ওই জায়গাতে সূর্য আছে, একটা চন্দ্র উদিত করে দেওয়া লাগবে। এই কথা যখন বলা হয়েছে, বলার পরে নবী আমার এখন একটু হামো দিয়েছে রে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, হাবিবুল্লাহ রে, ওরা যা বলুক না কেন আমি আপনার সাথে আছি, আপনার জন্য আমি পাগল। আপনি হাত দিয়ে ইশারা করছেন, আপনি হাত দিয়ে ইশারা করতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। এই কথা বলার সাথে সাথে ডাক দিয়ে বলতে যে সূর্য তুমি অস্তমিত হয়ে যাও, ওখানে একটা চন্দ্র উদিত হয়ে যাও। সাথে সাথে চন্দ্র উদিত হয়ে গেছে। মারহাবা কম। এখন বলতে যে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেওয়া লাগবে। যে বলছে এখন রাসূল আমার ডাক দিয়ে বলতে যে ৩৭,০০০ নাটাকাল হাজারো সকাল কামারো বে ইশারাতিহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহে নবীর আশিকান দরুদ পড়েন মুহাব্বতান, এই দরুদ শুনে খুশি হবেন আমার নবী দো জাহান সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু। এতগুলো মানুষ যখন দরুদ পড়বে, মুহাব্বতে দরুদ পড়ব, যখন গান গায়, গানের জন্য তো খুব আমরা পাগল হয়ে যাই। কথা বলে ঠিক কিনা? শোনারা, গানের জন্য পাগল হয়, ওখানে কোনো নেকি হবে না। আর এখানে যদি পড়ি, পড়ার সাথে সাথে আমার আপনার আমল নামে 10টি করে নেকি দান করবে। মারহাবা কম।
খালি গান গায়, আমার মন মজায়া রে, দিল মজায়া, মুর্শিদ নিজের দেশে যায়। কথা বলেন, রাগ করতেছেন বুঝি? গানের জন্য আমরা পাগল হলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, কাইফা তাকুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, কেমন করে আমার ব্যাপারে কুফরি করতে পারলে, অস্বীকার করলে, অথচ তুমি সুস্থ নিষ্প্রাণ। আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম, আমি আল্লাহ আবার মৃত্যু দেব। আমি আল্লাহ জীবিত করে বান্দায় আমার কাজে তোমার হিসাব নিকাশ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে না? রাগ করতে চান? যে দেশের ময়না তো আমরা যাইবারে সেইটাই আসে, আর কত কাল ঘুরবে তোমরা মোসায়া পীরের বেশে। ও বান্দারে, আমি পৃথিবীতে পাঠাইছি আমি একটা সেজদা পাওয়ার জন্য। আমাকে একটা সেজদা করলে না, মাহফিলের মধ্যে বসলে না, স্বতন্ত্র মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য তোমরা একটু কান্নাকাটি করলে না। তোমাদের জ্ঞান বিবেক বুদ্ধি আকল সব কিছু আমি দিয়েছি। আমার রহমত থেকে বের হয়ে যা, আমার একটা কিসের জন্য সেজদা করলি না? বান্দা বের হয়ে যা, কোথায় যাবি? আমার আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। বান্দা, গুনাহ করছো না, আমি ধস না, ফিরে আসো আমার কাছে। সকাল 10টার সময় গুনাহ করেছো, এমন গুনাহ করেছি কেউ জানে না, আব্বাও জানে না, মাও জানে না। আব্বা এবং এমন কি অর্ধঙ্গিনী বিও জানে না। আল্লাহ, আমি গোপনে গুনাহ করছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। যখন চোখের পানি নিয়ে আসে আমার আল্লাহ ডাক দিলে ফলে হাতাকু কালিলা বকু কাসিরা, বেশি বেশি করে কাজলে বান্দা তোমার চোখে যখন আমি পানি দেখি, পাহাড় পর্যন্ত গুনাহ যদি করে আমার রহমতের জরিয়ায় দোষ মেরে যায়, তোমার চোখের পানি বিনিময় তোমার জীবনের গুনাহ খেতে পারলে মাফ করে দিলা। সুবহানাল্লাহ। রাগ করতেছেন বুঝি? না। ফাঁকি বসেন কেন? আমাদের গ্রামের জামাই আর এই কথা বলেন। সোনার আব্বা যান, সোনার মানিকেরা, আমার আল্লাহ ডাক দিল, আমার থেকে যখন আমার বান্দা দূরে চলে যাবে, একের পর একে তাদের আমি বালা দেবো, অনাবৃষ্টি শিলাবৃষ্টি, এবং আমি এমন শিলাবৃষ্টি দেবো রে, তোমরা আমাকে ভুলে যাবে। বান্দা একের পর এক বালা দিতে থাকবো। যেহেতু মুসা আলাইহিস সালামের জামানায় যত দাবার দেয় না কেন, ফিরাউন ডাক দিয়ে বলতে আছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় প্রভু, বড় খোদা। কিন্তু রাত্রি যা বলতেছে, আল্লাহ তুমি যা আছো তা আমি জানি, আল্লাহ তোমাকে মানি, কিন্তু আল্লাহ তুমি আমার উপর রাগ করো না। প্রজাগণ আমার যখন খোদা বলে তখন আমার খুব ভালো লাগে। নাউজুবিল্লাহ কান। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমি তোদের উপরে একের পর এক বালা দিয়ে দেব। আল্লাহ সে কথা এখন ডাক দিয়ে বলতেছে, আরসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দাম আয়াতিম মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহু আকবার। যেরকম মুসা আলাইহিস সালামের জামানায় অস্বীকার করেছিল, একের পর এক বালা দিয়েছিলাম। প্রথম দিয়েছিলাম প্লাবন, তারপর আমি তাদের উপর পঙ্গপাল, তারপরে উকুন, তারপরে ভেদদল, একের পর এক যখন বালা দিদি তারা খালি দাম্ভিকতার সাথে চলল। নাউজুবিল্লাহ কান। নাউজুবিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সেই বেলা তো আমাদের এখন দেন নাই। আমার নবীর খাতিরে, কথা বলেন ঠিক কিনা? অন্যান্য জামানার নবীরা যে গুনাহ করতেন, হয় সাপ হতেন, না ব্যাং হতেন, না কুকুর হতেন, না শুকুর হতেন, এক একটা হয়ে যেত। কিন্তু আমার আপনার নবী যখন দোয়া করেছে, কি নবীর আমার উম্মত হয়েছে সোনারা, আমার নবীর কারণে, নবীর দোয়ার বদৌলতে আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কখনো চেহারা পাল্টাইতেছে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলতেছিলাম, হাবিব বিন মালিক এখন ডাক দিয়া বলতেছে, হুজুর বুঝেছি, আমরা যতই আপনার জাদুকর বলি না কেন, আপনি প্রকৃত আল্লাহর নবী। হুজুর আপনি হাত কেন গেলেন, মুখে কলেমা পড়ে নেই। সুবহানাল্লাহ।
বাড়ি হলো ইয়ামেন দেশে। কোথায় বাড়ি? ইয়ামেন দেশে বাড়ি। এখন ডাক দেয়া বলতেছে, হুজুর আপনার কাছে আমি একটা প্রশ্ন করব। এই কথা বলার পরে ডাক দেয়া বলতেছে, হাবিব বিন মালিক রে, তোমার প্রশ্নের জবাব আমি আজকে শোনাবো না, তোমার প্রশ্নের জবাব আগামী মাসের 14 তারিখে তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। তুমি বাড়ি যাও। বাড়ি যাওয়ার পরে কি প্রশ্ন করতে চাইছিল? তার একটা ঘরে কন্যা ছিল অতীব সুন্দর। আল্লাহর কি মেহেরবানিতে তার গা পচলা ধরে গেছে, গা পচলা এমন দুর্গন্ধ, গায়ে পোকা পড়ে গেছে, তার কাছে কেউ খানা দিতে চায় না, অন্ধকার ঘরের মধ্যে রাখছে। ঘরের মধ্যে রাখার পরে আহারে তার ঘরের মধ্যে আপনি যখন খানা দিতে যাইতে হতো, মুখের রুমাল দিয়ে যায় খানা দিতে হতো। সবাই বলছে তাদের বিদায় হয় না কেন? হাবিব মালিক ওই প্রশ্ন করতে চেয়েছিল। এখন বলে তুমি বাড়ি যাও। বাড়ি যখন চলে গেছে রে, এখন যায় দেখে তার করে 4 টুকরা সন্তান জামিলা বাড়ির চতুর্দিক দিয়ে এই বেড়ে ঘোরাফেরা করতেছে। বলুন মারহাবা। এখন ডাক দেয়া বলতেছে, বেটি রে, তোমাকে কুষ্ঠ রোজির মধ্যে করে রাখলাম, তোমাকে তোমার কাছে খানা দিতে হইলে তোমার কাছে মুখে রুমাল দিয়ে যাইতে হতো। আর আজকে তোমার গায়ে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, আর তোমার গায়ে এত সুন্দর সুঘ্রাণ বের হইতেছে, এত সুন্দর সুঘ্রাণ জীবনেও আমি কোনদিন পাই নাই। এই কথা যখন বলতেছে, বলার পর শোনার আব্বা জান, শোনার মানিকেরা আমার বলে, আব্বা জান এই কথাই আমি কখনোই আপনাকে বলবো না, কখনোই বলবো না। বলে পিড়ি তোমাকে বলতে হবে। কোথায় এই তুমি পাইছো এত সুন্দর? তোমাকে কে, কোন কবিরাজ, কোন ওঝা তোমাকে এত সুন্দর ভালো করে দিয়ে গেল? কথাটাই আমাকে বলতে হবে, না বললে আমি কিন্তু ছাড়বো না। এই কথা বলার পর বলতেছে, আব্বা এমন একটা লোক আমার ঘরের মধ্যে এসেছিল, আমার অন্ধকার ঘর, আমাকে ঘরে অন্ধকার ঘরের মধ্যে রেখে দিয়েছিলেন, কিন্তু সেই অন্ধকার ঘরে এমন একটা লোক আমার ঘরের মধ্যে ঢুকছে, নুরানো উঠছে হারা। সেই অন্ধকার ঘরে ঢোকার সাথে সাথে মনে হয় আমার ঘরে 1000 পরে বাল দলা দেওয়া হয়েছে। আমি তাকে দেখে চুমকে গেলাম। আমাকে বলতে যে, বেরে তুমি আমাকে দেখে চুমকেও না, ভয় পাও না। বলে আপনি কে? আপনার পরিচয়টা দেন। বলে আমি হলাম আখিরি নবী, আমি হলাম আল্লাহর রাসূল, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আসে দুনিয়ায় রহমতের মেঘে বেয়ে, আল্লাহর হাবিব এসে দুনিয়ায় রহমতের মেঘে বেয়ে। আব্বা উনি আমাকে যখন রহমাতুল আলামিনের কথা বলেছে আল্লাহর রাসূল, আব্বা জান আমি আর কিছু না শুনে আমাকে বলেছে, পিঠে আমার হাতে কলেমা পড়ে দাও। আব্বা জান তার হাতে আমি কলেমা পড়ে দিয়েছি। আমার সমস্ত গায়ে এবারে আমার গাটা পোকা পড়ে গেছে, আমার গায়ে হাত দিয়েছে, প্রতি জায়গায় হাত দিয়েছে, আর আমাকে একটু পানি দিয়েছে, বেটি এই পানিটা তুমি পান করো, তোমার সমস্ত বেটি আল্লাহ ভালো করে দিবে। ভালো করার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাকে ভালো করছে। আব্বা জান আমি এখন ভয় বলছি যে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। এখন হাবিব বিন মালিক ডাক দিয়ে বলতে, বেটি রে, সৌভাগ্য তোমার নসিব হবে সেই রাসূল হাতে আমি কলেমা পড়ে তোমার কাছে এখনই আসতে চলে পেরেছি। আসলে সবাই জাদুকর ওনাকে বলছে, আসলে উনি জাদু করে না, আসলে রাসূল কি জাদুকর বলেন? কেউ বলে নবী জাদুর জাদুকর, কেউ বলে নবী মধুর মধুকর, নয় জাদুকর নয় মধুকর, নয় জাদুকর নয় মধুকর, পরানে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে ওয়ালা, আমার সাফায়াতের কান্ডারি, আমার মিজানের কান্ডারি নবী রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি এখন আবু জেহেল বলছে, কাকে সাথে করে নিয়ে আসলাম রে, আমার সব কিছু মাটি হয়ে গেল। মারহাবা কম। এইরকম ভাবে রাসূল
দিনের দাওয়াত দিছে। যখন আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেছেন, যা সব কথা ব্যক্ত করতেছেন, আম্মা যান আয়েশা সিদ্দিকা খুশি, খুশি না বেজার? খুশি। হযরত আলী এখন খুব খুশি। আলী খালি চতুর্ধার, আলী তো কোনো কিচ্ছু নাই, রাসূলের বাড়ি থাকে, রাসূলের বাড়ি খায়, যখন পাক হয় তখন খায়, না থাকলে সবুর করে থাকে। সুবহানাল্লাহ বলেন। খালি ঘুর ঘুর করতেছে। আমার আপনার রাসূলের কাছে একটা কথা বলবেন, বলা যায় বলবে, কোনো কথা বলে না। একজন যদি কথা বলতে চায়, তার মুখ দেখে কিছু বোঝা যায়, কথা বলে ঠিক কিনা, যে লোক কিছু বলতে চাচ্ছে আমাকে। জি জি। কি আপনার কষ্ট হতেছে নাকি? না না। যারা ফাঁকে আছেন আমার কাছে তাকে আসেন, তো আসেন, মুখখান দেখা যায় না, আসেন আর একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাইকে আসেন, যারা পিছনে আছেন সাইকে আসেন, আমার কাছে আসেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়া করে দেখা দেওয়া আমারে, তোমারি বিহানে মানব জনমে সব সময় কাঁদি মনে মনে। মারহাবা কম। কি হবে বাঁচিয়া এ জগৎ জাতিয়া, জীবনে না পাইলে তোমারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়া করে দেখা দেওয়া আমারে। মিমদাদুন মদিনায় আমার জিন্দা নবী মুস্তাফায় কোরআনে প্রমাণ রহিয়াছে। বলি মারহাবা। তোমার প্রেমের জ্বালায় পাগল মন তালায়, একবার এসে দেখা দেওয়া আমারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়া করে দেখা দেওয়া আমারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে পড়ি। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সোনার আব্বা জান, সোনার মানিকের আমার, এখন বলতেছো আলী কিছু বলতে চাও? বলতে চাইছিলাম না, আজকে থাক। বলে না আলী কি বলবে আমার কাছে একটা বার বলো, বলো বলো বলো, কি বলতে চাও? এই কথা যখন বলতেছে, বলার পরে ডাক দেয়, বলতেছে, বলতেছে যে ভয় করে। কি ভয় করে? তুমি কি আমার ফাতেমাকে বিবাহ করতে চাও? বলে হুজুর আমার মনের কথা কেমন করে আপনি বুঝলেন? মারহাবা কম। কেমন করে আপনি বুঝলেন? বলে আমার আলী রে, আমার ফাতেমাকে বিবাহ করার জন্য বিশাল বিশাল ধনী গুলা বিবাহ করতে এসেছে। আমার মার ফাতেমার বয়স যখন 17 বছর হয়ে গেছে, এখন আমি বলতে চাই আল্লাহ আমার কলিজার টুকরা বেটি ফাতেমা বড় হয়ে গেছে, আমি কার সাথে বিবাহ দেব, কার সাথে বিবাহ দেব? ধনী ধনী মানুষগুলা যখন এসে যখন প্রস্তাব দেয়, প্রস্তাব দেওয়ার পরে আহারে আমি প্রত্যাখ্যান করি। এখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ওই আমার হাবিবুল্লাহ, ফাতেমার বিয়ার জন্য চিন্তা করবেন না, আপনার কাছে যে ঘোরাঘুরি করতেছে আমি তাকে পর হিসেবে আমি আপনাকে সাক্ষ্য দিতেছি। মারহাবা কম। আমি এইবারে আপনাকে বললাম, বলে কে আমার পাশে কে আছে? আমি তো দেখি না। বলে তোমার আশেপাশে দেখো তো একজনে আছে। বলে আমার পাশে আছে আমার চাচাতো ভাই হযরতে আলী। এই কথা যখন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছে, হাবিবুল্লাহ রে, আমি আলীকে সিলেক্ট করে ফেলেছি। সুবহানাল্লাহ। এখন ডাক দিয়ে বলতেছে, মা ও ফাতেমা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলবেন? আব্বা কি কথা বলবেন? বলে মার বিশাল ধনী ঘরের থেকে তোমার বিবাহ এসছে, কোন জায়গায় তোমাকে বিবাহ দেয় আমি রাজি হই নাই, কিন্তু আলীর সাথে তোমাকে বিবাহ দেব, তোমার কি মত আছে? নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার
উম্মতেরা সন্তানকে যখন বিবাহ দিবে বা মেয়েকে বিবাহ দিবে, মেয়ের কাছ থেকে আগে অনুমতি নাও। ও যুবকেরা, তোমার আব্বা যদি পছন্দ করে তুমি একটা মেয়ে নিয়ে আসে, যদি মেয়েটা কালা হোক তবুও তোমার সংসারে শান্তি হয়ে যাবে। আর তুমি যদি একদিনই দিয়েছে বিবাহ করে নিয়ে আসো, ওই জীবনে কোনদিন সংসারে শান্তি আসতে পারে না। যদি আব্বাও রাজি নাই, মাও রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? আর কথা না, আব্বাদের চোখ পূরণ হয়ে গেছে, আমি আগে একটু দেখে আসি, কথা বলেন। এখন যেই কথা বলছে ফাতেমা চুপ আছে। নবে ডাক দেয়া বলেন, তোমরা দেখবে উম্মতেরা, তোমার মিয়ার কাছে যখন অনুমতি নিবে, মিয়া যখন চুপ থাকে, মনে করো মিয়া বিয়ায় রাজি আছে। এখন বলতেছে অনেকগুলো কথা বলার পর যখন বলতেছে আমার মা ফাতেমা এখন রাজি আছে, আলী রে এখন মহারণা আদায় করা লাগবে, বিবাহ করা লাগবে। তোমার কাছে তো দেখতেছি তোমার কাছে কি আছে, কোনো টাকা পয়সা আছে কিনা। ডাকতে বলতেছে, হুজুর আপনার বাড়ি খাই, আপনার বাড়িতে থাকি, আমার তেমন কিছু নাই। এই হাতে তরবারি দেখতেছেন, এই তরবারি আছে, আমার ঘোড়ায় আছে, আর আমার হেলমেটটা আছে, তাহলে ঘোড়াটাই আমি বিক্রি করে দিয়ে আসি। এই কথা বলার পরে বলতেছে, তোমার ঘোড়া বিক্রি করতে হবে না, তোমার মাথার যে হেলমেট আছে, হেলমেটটা বাজারে যা বিক্রি করে আসো। সুবহানাল্লাহ, বাজারে তুমি বিক্রি করে আসো। যেই বাজারে নিয়ে যাচ্ছে, বাজারে নেওয়ার পরে সামনে থেকে হযরতে আলী, সামনে হযরতে ওসমান যে নুরাইন সামনে এসছে, ডাকতে বলতেছে, আলী তুমি কোথায় যাও? বলে বাজারে যাইতেছি। বাজারে কিসের জন্য? বলে আপনি কি জানেন না? বলে কি জানবো? বলে আমার বিবাহ ঠিক হয়ে গেছে ফাতেমার সাথে, আমি যে হেলমেটটা নিতেছি বাজারে বিক্রি করার জন্য, মহারানা আদায় করা লাগবে, আমার কাছে টাকা পয়সা কিছু নাই। এই কথা বলার পরে আমার নবীর জামাতা হযরত ওসমান জেনারে ডাক দেয়া বলতেছে, তোমার হেলমেটের দাম কত? বলে আমি দাম চাবো না, আপনি বলেন। বলে আমার পকেটে যাই আছে, তোমার হেলমেটের যা দাম আমি অত দিতে পারবো না, আমার পকেটে যাই আছে তোমার কাছে দিয়ে দিলাম। এখন হযরত আলী গুনা যাকে 480 দিরহাম হযরত ওসমানের পকেটে আছে। মারহাবা গান। সোনার আব্বা জান, সোনার মানিকেরা আমার, এই কথা বলার পরে আরে বলতেছে ওসমান যে নুরাইন, দেখো ভাই ওসমান, আমার হেলমেটের দাম 5 থেকে 7 অথবা 10 দিন হতে পারে, আর এত টাকা দিয়ে আমি কি কাজ করব? বলে নিয়ে যাও, কাজে লাগবে নিয়ে যাও। হযরত আলী খুশি হয় যখন আসতেছে, ডাক দেয়া বলতেছে, ও আলী একটু দাঁড়াও। বলে আবার কি হলো? যে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ডাক দিয়ে বলতেছে, আলী রে, এই যে আমি হেলমেটটা তোমার কাছ থেকে নিয়ে এলাম, আবার তোমাকে আমি জমা দিয়ে দিলাম, তোমাকে আবার উপহার আমি স্বরূপ দিয়ে দিলাম। বলে কিসের জন্য দিয়ে দিলেন? এই কথা বলার পরে বলে ও কথা পরে বলা হবে। যখন বাড়ির দিকে আসতেছে আবার ডাক দেয়া বলতেছে, আলী দাঁড়াও, কিসের জন্য তোমার কাছে আমি আবার উপহার তোমাকে দিলাম তা কে জানো? বলে আমি সেই সময় বলতে শুনতে চাইছি, আপনি আমাকে বলেন নাই। বলে এই জন্যই আমি তোমাকে দিয়ে দিলাম। হাসরে ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাহারাম ধারণ করবে, আমি ওসমান যে নুরাইন, আমি ওসমান আল্লাহর কাছে যদি কোনো আমার ইবাদত বন্দি গ্রহণ না হয়, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি ফাতেমার বিয়ের জন্য আমি আলীর হাতে 400 দিরহাম দিয়েছিলাম, 480 দিরহাম দিয়েছিলাম, আমি কিনে দেওয়ার পরে আমি হেলমেটটা কিনে নিয়ে আবার ওসমান আলীকে দান করে দিয়েছি। আল্লাহ এর জোরে করে ওসমানের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। সুবহানাল্লাহ। সোনার আব্বা জান, সোনার মানিকেরা আমার, এই কথা বলার পরে হযরতে আলী যে নাসুরে হাজার টাকাটা দিয়েছে, আমার রাসূল তামাসসুম মুসলিমকে হাসতেছে। সুবহানাল্লাহ। যে হাসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছে, হাবিবুল্লাহ রে, ওসমান যে নুরাইন এখন যখন দুইটা আপনার হেলমেটটা কিনেছে, কিনে আলীকে যখন দান করেছে, আমি খুশি হয়েছি, খুশি হয় আমি 8টা জান্নাত ওসমানকে দান করে দিয়েছি। রাগ করতেছেন আপনারা? সোনার আব্বা জান, সোনার মানিকেরা আমার, এখন বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে উম্মাতের পাগল করা নবী আমার একটা দাতা দিয়েছে, আর একটা হাড়ি এইবারে দিয়েছে, একটা হাড়ি পাতিল, হাড়ি পাতিল।
অনেক ঘটনা যাব না সেদিকে। হযরত হাসান হোসেন জন্ম হওয়ার পরে মা ফাতেমা খালি আপনার দাদা ঘুরাইতেছে আর আল্লাহ কালাম শরীফ তিলাওয়াত করতেছে। মারহাবা কোন। হযরত হোসেন আর হাসান বলতেছে, মা ভাত দাও, মা ভাত দাও। ও মা, আজ 2 দিন হলো পানি দিয়ে ইফতার করি, পানি দিয়ে সেহরি করি, মা কিছু খানা দাও। এই কথা যখন বলতেছে, মা ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বেটা হাসান হোসেন, তোমরা 2 ভাই কি জানো না আমার ঘরে পানি ছাড়া কিছু নাই? বেটা রে, আমি আল্লাহর কালাম পড়তেছি, আমাকে পড়তে যাও, ডিস্টার্ব করো না। রমজান মাসে একটা হরফ পড়লে 70 থেকে 700 নাকি তার আমলনামায় আল্লাহ দান করে দেয়। মারহাবা কর। বেটা রে, আমি আল্লাহর কালাম পড়তেছি, আমাকে ডিস্টার্ব করো না। এখন হযরত হোসেন, ও মামা, কি বেটা, কি বলতে চাও? বলে, আজ নানা 3 দিন হলো বাড়ি আসে না, নানা নুরমাকে মুখে দেখি না, আজকে নানাকে দাওয়াত করে আসি। আমাদের রমজান গতকাল কি চলে গেল, কথা বলে ঠিক কিনা? রাগ করতে চান? সোনার আব্বা জান, সোনার মানিকেরা আমার এখন ডাক দিয়ে বলতেছে, না না না, তোমার নানাকে দাওয়াত করার মতো সামর্থ্য আল্লাহ আমাকে দান করে নাই। তোমার নানাকে দাওয়াত করলে নানা একাই আসবে না, 3 সাহাবী আমার বাড়িতে আসবে। আমি কি খানা দেব, কি ইফতারি দেব? বেটা খবরদার, খবরদার, দাওয়াত দিতে যেও না। এই কথা যখন বলতেছে, বলার পরে মা থেকে একটু ভয় সরসর হয়ে গেছে। মা দুটা ধমক মারে, আল্লাহ কালাম পড়তেছে। আব্বার কাছে বলছে, আব্বা জান, আব্বা জান, কি বেটা? হাসান হোসেন বলে, আব্বা জান, নানার একটু দাওয়াত করে আসি। সুবহানাল্লাহ। সোনার আব্বা জান, সোনার মানিকেরা আমার এই কথা বলার পরে বলতেছে, আব্বা জান, নানা ভাইকে দাওয়াত করে আসি। বলে, না না না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। তোমরা নানাকে দাওয়াত করলে নানা একা আসবে না, 3 সাহাবী আসবে, আমাকে বাদল কে কে আসবে? বলছে, ও বেটা হাসান হোসেন, 3 সাহাবী আসবে, নাসারাম্মান আবরা হযরতে বরদার আবু বকর উমর ওসমান হায়দার। 3 সাহাবী আমি বাদ দিলাম, 3 সাহাবী আসবে, কি ইফতারি দেব? তার মধ্যে তোমার খালু ওসমান জিনুরাইন, সব থেকে ধনী মানুষ, যার বাইতুল মালের চাবি নিতে 63টা উট লাগতো। মারহাবা কম। অর্থ হইতেছে আপনাদের? সোনার আব্বা জান, সোনার মানিকেরা আমার সে নবীকে দাওয়াত করার পরে ডাক দেয়া বলতেছে, ও নানা, নানা কি ভাই হাসান হোসেন? বলে, নানা যান, আজকে আমাদের বাড়ি আপনার দাওয়াত, আমার বাড়িতে আজকে ইফতার করবেন। সুবহানাল্লাহ। এই কথা যখন বলতেছে, বলার পর ডাক দেয়া বলতেছে, ও নানা, আমার কলেজা টুকরা নাতি ভাই হাসান হোসেন, তোমার মা কি ইফতারি তৈরি করছে? বলে, নানা ভাই, বাড়িতে গেলেই আপনি দেখতে পারবেন। আর আমার মা আপনার কি মা না? সুবহানাল্লাহ। আপনার মুখে শুনেছি, আপনি যখন তায়েফের জমি দাওয়াত দিতে গেছেন, আপনার এক একটা মেয়ে এক এক কথা বলেছিল, আব্বা আব্বা আজকে আপনি অত তাড়াতাড়ি অত দূরে গেছেন কেন? আশেপাশে চয়রা, রামখারা, বাগাবাড়ি, বিন্নাদারি, পাটগাড়ি, বেড়ায় আশেপাশে যাইতেন। আগে কিনো কিসের জন্য কাশীনাথপুর গেছেন? এক এক মেয়ে এক এক কথা বলেছিল আব্বা জান। আর আমার মা আপনার গাটা পিছের টুকরো হয়ে গেছে, একটা সুচ রাখবে, আওদা গাটা নাই। আপনার মুখে তো শুনেছিলাম। আরে আমার মা একটা কাপড় নিয়ে আপনাকে এক গামলা পানি নিয়ে আপনার চোপড়ায় চোপড়ায় আপনার গাটা মোছাইতেছে। যে মোছানোর পরে এখন সারা গামলা রক্ত পরিণত হয়ে গেছে। আমার মা গামলা নিয়ে বলেছিল, আল্লাহ, আমার আব্বার উম্মতের, আমার আব্বার রক্ত তোমার কাছে এতই ভালো লাগে। আল্লাহ, তোমার তো আব্বা নাই, আব্বা কি বেদনায় আল্লাহ তুমি তো জানো না। এই কথা যখন বলতেছে, বলার পর ডাক দিয়ে বলতেছে, নবী আমার ডাক দিয়ে বলে, বেটি রে, আমার আল্লাহ সম্পর্কে কথা বলা হয় যাবে না, যেহেতু আমার আল্লাহ বলছে, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমার কোনো শরীক নাই, আমি কারো জন্ম দেই নাই, আমি কারো জন্ম পিতা না। কথা বলে ঠিক কিনা? কথাবার্তা না বলি। সোনার আব্বা জান, সোনার মানিকেরা আমার এখন এই কথা যখন বলতেছে, বলার পর
মা ফাতেমা ডাক দেয়া বলতেছে, আব্বা তোমার তো আব্বাকে জীবনও কোনোদিন দেখো না, আব্বার কি বেদনা তুমি তো বুঝবে না। আব্বার গায়ে রক্ত ঝরতেছে, আমি বুঝতেছি আব্বার কি বেদনা। আব্বা তুমি জানো না, ওই আব্বা আমার আব্বার গায়ে রক্ত ঝরতেছে, আমি বুঝতেছি। আব্বা তুমি রাগ করো না, আল্লাহ তুমি রাগ করো না। আল্লাহ আমার আব্বার রক্ত যদি তোমার কাছে এতই ভালো লাগে, আল্লাহ এই রক্ত আমি গামলা নিয়ে তোমার কাছে বলতেছি, আমার আব্বার উম্মতের গুনাহ মাফ করে দিতে হবে। সোনার আব্বা জান, সোনার মানিকেরা আমার এই কথা যখন বলতেছে, বলার পর নবী মা ফাতেমা যখন এবারে গায়ে জয়তুনের তেল মাখতেছে রে, জয়তুনের তেল মাখতে মাখতে রাসূল আমার একটু তন্ত্র অবস্থা এসেছে। এখন দেখতেছে আবার নামক প্রান্তরে মা হালিমাকে, মা আমেনাকে যখন কবরখানা দিয়ে এসছে, সেই মা ঘরে এসে বলছে, এত মারা মারছে আমি দেখলাম। ও সোনার বেটা, আমি আপনার নামক মাটিতে থাকতে পারি না, তোমার কাছে চলে এসেছি বেটা, এত মারা মারছে। ও সোনার বেটা, থাকো থাকো থাকো, এই জড়িয়ে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সোনার মানিকেরা আমার এখন যখন হাত তোমার চলে গেলাম, আমি আসি, হাত কান চেপে ধরছে, যে চেপে ধরে রে এখন বলতেছে, মা তোমাকে যাইতে দেব না, মা যাইতে দেব না। বারংবার যখন বলতেছে আব্বা আপনার কাকে যাইতে দিবেন না আপনি, এখন চেতন হয়ে দেখে মা ফাতেমার হাত কান রাসূল আমার চেপে ধরছে রে, বলতেছে, মা ভোজ আমার বেটি ফাতেমা, আমি তোমার ভিতর দিয়ে আমার মা আমেনাকে আজকে দেখে ফেললাম। আমি আবার নামক প্রান্তরে আমি কবরখানা দিয়ে এসেছি। ও মা, তুমি আমার আজকে থেকে বেটি না, তুমি আমার বেটি না, তোমার ভিতর দিয়ে মা আমেনাকে যখন দেখে ফেললাম, আজকে থেকে তুমি হলে আমার মা। বলুন মারহাবা। ও না না, আমার মা তোমার কি মা না? বলে আমারও তো মা। ও শোনেরা, যারা মা হারাইছি বুঝতেছি কি নিয়ামত হারাইছি। আব্বা মা বড় নিয়ামতের জিনিস। ঢাকা থেকে আপনি ঘুরে ঘুরে আসতেছেন, আপনার এইবার ছুটি হয় না, এই যে আগে রাত্রে আপনি আসতেছেন। অর্ধনগিনী বিবি ঘুমাইছে গেছে, কলিজার টুকরা সন্তান ঘুমাইছে গেছে। দুজন মানুষ রাত যখন 1-1:30 বেজে গেছে, গেটটা খুলে রেখে দেখা রে এই বারান্দার মধ্যে বসে আছে আমার দরদের আব্দুর রহিম, আব্দুল করিম, আমার আনসার আলী। কখন আসবে মা বলে ডাক দিবে, যখন এসে গেটটা খোলা রাত্রি দেখে আর কেউ না, দরদের আব্বা আর গরম দুঃখিনী মা এখন বসে আছে। ও মা, ও মা বেটারে, দেশে যা পরিস্থিতি এত জ্যাম হয়ে থাকে, গাড়ি ঘোড়া এত কঠিন। ও সোনার কথা, না জানে কি হয়, না জানে কি হয়। এই কথা বলার পরে আমি শুনতে যাই, কে যেন করে যার মধ্যে ধাক্কা মারো আমেনা ও রহিমা, যাকে 10 মাস 10 দিন উদারে রাখতো, সেই বেটা ফাঁকে আছে। কেমন করে কম পাইতে তোমার দিলে কি দয়া নাই বানানো বেটা রে, আমি তোমার জন্য আমি ঘুমাইতে পারি না, খানাও চাই নাই। যখন মা বলে ডাক দিয়ে যাও, আমার কলেজাটা ঠান্ডা হয়ে গেছে, কলেজা চুর হয়ে গেছে। সোনার ব্যাপারে আর একবার মা বলে ডাক দাও, ফিরে আসো, তোমাকে সাথে করে একসাথে খানা খাই। বলুন সুবহানাল্লাহ। যাতে শুনে আমার আল্লাহ বলে, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার গোলামি করার পর তোর পিতামাকে তোমার খেদমত করো। মারহাবা কর। আমি যখন মসিপুর সরষেকল চীনের ফাজিল মাদ্রাসা লেখাপড়া করি, আমার মসজিদকে আমার পীর শিক্ষক, আমার মাথার মুকুট ইদ্রিস আলী সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত জ্ঞানী ছিলেন। উল্লাপাড়ার পূর্বে শাহজাহানপুর জালসা, তোমার বেটা সাইফুদ্দিন, আজকে আমার সাথে তোমার জালসায় যাওয়া লাগবে। ঠিক আছে হুজুর, যাবেন। এখন হুজুর আমাকে নিয়ে চলে গেল সিরাজগঞ্জের শাহজাহানপুরের ব্রিজ, বিরাট বিশাল একটা ব্রিজ হয়েছে, ব্রিজের পূর্ব পাশে আমি গেলাম। হুজুর ওস্তাদ কেবলা পিতামাতা সম্পর্কে আলোচনা করতেছে, একটা সন্তান সাথে সাথে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ।
এখন সন্তান ডাক দিয়ে বলতেছে হুজুর পিতা মাতার ওয়াজ কখনোই করবেন না, কখনোই করবেন না। বলে কেন বাবা, তুমি কি পিতা মাতার অবাধ্য সন্তান? অবাধ্য সন্তান হয়েছে কিনা? বলে হুজুর আমি অবাধ্য সন্তান না। পিতা মাতার কথা বললে হুজুর আমার কলিজায় মানে না, আমার কলিজাটা হুজুর ভেঙে খান খান হয়ে আসবে। বলে কি হয়েছে বেটা? তখন আমার ওস্তাদ কেবলা শুনতেছিল, ওয়াজ বাদ দেই, ওর কথা যখন বলছে আমার ওস্তাদকে দুই চোখের পানি দিয়ে দাড়ি বাবারে ভিজে দিতে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে হুজুর আমার আব্বা, আমি অত্যন্ত গরিব মানুষ ছিলাম, আব্বা অসুস্থ ছিল, কখন যেন আল্লাহ তাকে সারা দেয়। হুজুর আলেম ওলামার কাছে আমার আব্বা বেশি বেশি করে বসতো, যেহেতু নবী বলছে তোমরা আলেম হও, আলেম যদি না হতো আলেমের পিতা হও। তো বিবি রে, আমার এই কলেজার টুকরা সন্তান আব্দুর রহমানকে তুমি মাদ্রাসায় পড়তে দিও, আমি বুঝি বেশি দিতে আর থাকবো না। নবী আমার ডাক দিয়ে বলেন, ওই আমার উম্মতেরা, আব্বা গেল কবরে, মা গেল কবরে, ওই সন্তান যখন আলিফ বা তা যখন শুরু করে দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলতে তো গজবের ফেরেশতারা, খবরদার সাবধান, সাবধান, থেমে যাও, থেমে যাও। আমার বান্দা যখন এই আলিফ বা তা শুরু করে দিয়েছে, আমার রহমতে দুনিয়া জোশ মেরে গেছে, তোমরা যদি কবরে আযাব দাও আমার কালামের কোনো ইজ্জত থাকে না। সুবহানাল্লাহ। হুজুর আমাকে মাদ্রাসায় পড়তে দিয়েছে, আমার আব্বাই আল্লাহ তাকে সারা দিয়েছে। পড়তে পড়তে আমাকে যখন আমপাড়া দিয়েছে, আলিফ বা তা আমি পড়লাম। পড়তে পড়তে আমার ওস্তাদ কেবলা বলতেছে, বেটা আব্দুর রহমান রে, এখন কালাম শরীফ হাতে নেওয়া লাগবে, একটা কোরআন শরীফ কিনে নিয়ে আসো। এখন মাকে বললাম, মা একটা কোরআন শরীফ আমাকে দেওয়া লাগবে, কোরআন শরীফ আমি এখন নেব, মা হাতে নেব, কোরআন শরীফ আমাকে দাও। মা অতীব গরিব মানুষ, আব্বা চলে গেছে, মা পরে বাড়ি হুজুর কামলা কাজ করে খায়, বাড়া বানে, ঢেকি বানে, থাল মাঝে, পরে বাড়িতে কাজ, সব কাজ আমার মা করতেছে। মা কোথায় পাবে? বলে বেড়া আগামীকাল দেবো। এখন উত্তর কেবলা যখন কোরআন কারিম এখন তর দিতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, এখানে সূরা ফাতিহা থেকে শুরু করে আমি আলিফ লাম মিম যখন পড়তেছে, পড়তে পড়তে সমস্ত সন্তান যখন খতম হাতে নিয়েছে রে, কোরআন কারিম হাতে নিয়েছে, বেটা আব্দুর রহমান আর নিতে পারলো না। বলে বেটা তুমি কোরআন শরীফ হাতে নাও নাই কেন, আনো নাই কেন? বলে হুজুর না গাড়ি পান, আমি গরিব মানুষ, কেনার মতো পরিস্থিতি না, মা আগামীকাল দিতে চাইছে। এই কথা বলার পর পাশে বসে আব্দুর রহমান কাঁদতেছে, সমস্ত সন্তান বাড়ি আসলো, আব্দুল হুজুর আমি আসি নাই, আমি কাঁদতেছি। আমার মা আসতে আছে বোরকা মরে দিয়ে আমার ঘরে মাদ্রাসার মধ্যে আসছে, সবাই আসছে, তুমি বাড়িতে লেগে বাড়তে এখানে বসে কেন? বলে মা আমি আল্লাহর কালাম আজকে হাতে নিতে পারি নাই, ও মা আমাকে হুজুর আজকে খতম আমাকে আজকে হাতে নেব, আমি আজকে সবক নেব, সবক আমাকে দেয় নাই। বলে বেটা রে, আমি কিছু টাকা জোগাড় করেছি, তোমাকে কোরআনুল কারীম কিনে দেব। কোরআনুল কারীম হুজুর হাতে নিয়েছে, এখন হুজুরের হাতে কিছু আমি হাদিয়া দিয়েছি, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আমি পড়তে পড়তে হুজুর আমি 30 পারা করে হাফেজ হয়ে গেছি। মা বাবা কম হুজুর 30 পারা করে হাফেজ হয়ে গেলাম। মা বলতে যে বেটা রে আব্দুর রহমান তোমার মাদ্রাসায় ভর্তি হবে। মাদ্রাসায় হুজুর ভর্তি হলাম, মাদ্রাসায় পড়ে পড়তে পড়তে দাখিল পরীক্ষা দেব, এখন ফর্ম ফিল আপ করো। মা পারিবারিক কাজ, এখন মা আমার বক্সের মধ্যে কিছু টাকা রাখছে, আর এইবারে চুঙ্গের মধ্যে কিছু টাকা রাখছে, কিছু আমার হাতে যখন 300 টাকা দিয়ে দিল, এখন হুজুরের কাছে নিয়ে গেলাম, বললাম হুজুর এই টাকায় আমার মা দিয়েছে। বলে বেটা রে 1000 টাকা তুমি ফর্ম ফিল আপ করা যাবে না। এই কথা যখন বলতেছে হুজুর আমি বাড়ি চলে আসলাম, বাড়ি এসে কাঁদতেছি ঘরের মধ্যে। মা আমার গায়ে হাত বলেছে, বেটা রে তোমার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না, সোনার ব্যাপার। তোমার আব্বা বলেছে তোমার আলেম হওয়া লাগবে, হাফেজ তো বলেছে। মা কত কষ্ট করে করে মা টাকাগুলো জমাইছে। আমি ফর্ম ফিল আপ পেলাম, দাখিল পাস পেলাম, আলিম পাস করলাম। এখন বলতেছি এত গরিব মানুষ আর পারবো না, কিন্তু না মা বলতেছে না না বেটা তোর আলেম হয় লাগবে। হুজুর আমি আলেম হলাম, আমি কামেল পাস করলাম, এখন আমার চাকরি হওয়ার দরকার, বাড়িতে আছে ছোট্ট একটা বোনামে না। আর আমি আব্দুর রহমান এখন কি করবো? আমি এখানে অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করতে করতে হুজুর একটা চাকরি পেলাম। চাকরি করতে করতে হুজুর আমি এখন আমি ছুটি চাই, আমার
বস ছুটি দেয় না। বেটা আব্দুর রহমান রে, সামনে ঈদুল ফিতর, আমি এখন ছুটি দেওয়া যাবে না, কাজের অতি বড় চাপ। ঈদুল ফিতর 3 দিন ছুটি পাবে, আর 2 দিন ছুটি, তো 5 দিন বাড়িতে থেকে এসো। এই কথা বলার পর হুজুর আমি বেতন পেলাম, বোনাস পেলাম, আমি সব কিছু পাওয়ার পরে আমি বাজারে গেলাম। ছোট বোন আমিনার জন্য 3 পিস সুন্দর সুন্দর কাপড় চোপড় কিনলাম। হুজুর মার জন্য, আমার জন্য দরদের মা কষ্ট করেছে, আমার জনম দুঃখের মা কষ্ট করেছে, মাথায় একটু তেল নেই, ভালো একটা কাপড় পরে নাই। আমি মাকে কাপড়, সুন্দর কাপড় দিয়েছি, মাকে পেটিকোট দিয়েছি, মার জন্য সুন্দর চামের স্যান্ডেল কিনলো। হুজুর আল্লাহ শপথ করে বলি, নিজের জন্য একটা গেঞ্জি কিনি নাই। আমার মাকে, আমার মুখে, মার মুখে আগে হাসি দেখবো, তারপর আমি সব কিছু কিনবো। হুজুর কিচ্ছু কিনি না। আমি ব্যাগ ভর্তি করে ব্যাগ নিয়ে বাড়িতে যখন হুজুর আসতেছি, ওই চকের পাশে আমাদের বাড়ি, তার পাশে বাড়ি, ফাঁকা বাড়িটা আমাদের। আমি আসতেছি, মনটা আমার আনন্দ, আমার মার মুখে আজকে হাসি ফুটাবো। মা কত কষ্ট করে আমার কামিল পাস করে যে হাফেজ বানাইছে। আমি এত টাকা বেতন পাইছি, মার হাতে আগে টাকাগুলো দেবো, ভালো ভালো পোশাক মার হাতে দেবো। এখন বাড়ির দিকে যাইতেছি, এখন আর যত যাই খালি পাওটা খালি ভার হয়ে আসে। ব্যাপার কিনে আমার পাওটা কিসের জন্য তো ভার হওয়া যায় বুঝতে পারলাম না। হুজুর বাড়ির দিকে যখন যাইতেছি, এখন দেখি বাড়ির মধ্যে খালি টুকিওয়ালা লোক দেখা যায়। ব্যাপার কিরে আমার বাড়িতে এত টুকিওয়ালা লোক দেখা যায়, বুঝতে পারলাম না ব্যাপারটা কি। হুজুর একবার দেখতে দেখতে একটা খাটুনি বাড়ির থেকে চলে আসলো। এখন গেলে কার খাটুনি, খাটিনি তো আমি বুঝতে পারলাম না। এখন দেখি ছোট বোন আমেনা দৌড়াই আমার কাছে ধরা ধরছে, ভাই রে আর 2 দিন মা খালি তোমার জন্য কান্নাকাটি করতেছে। ও বেবি আমেনা, বেটা আব্দুর রহমানকে হাফেজ বানাইছি, আলেম বানাইছি, আমি ওর মুখে দেখবো, আমাকে একটু তওবা পড়ায় দিবে। আমার তো ভালো লাগে না, বুঝি আমি আর বাঁচবো না। দেখো বেটাকে দেখা যায় কিনা। ও ভাই সারা দিনের কেউ করেছে ভাই, করতে বলতে বলতে মা প্রাণ পাখি কর্পূরের মতো বাতাস এসে গেছে। ভাই যান দেখো দেখো দেখো, আজকে মা আগে কত সুন্দর দেখা যায়। এখন ডাকতে বলতে এরকম সব কাছে মেয়েরা আপনার একটু আমার মাকে না, আমার মাকে আমি চিরজন্মে একবার দেখে নেই। এই কথা যখন বলতেছে, বলার পর যখন না ভাইকে মুখখান দেখতেছে, আপনারা সবাই সরেন, আমার মাকে আমি একাই দেখবো। যদি দেখেন আপনাদের গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, সরেন, একটু পর্দা করেন। এখন যা বলতেছে, ও মা, মা সোনার মা রে, আমার জন্য কষ্ট করে যা, দেখো তোমার জন্য কত সুন্দর তেল নিয়ে এসেছি। ও মা সুন্দর শাড়ি নিয়ে এসেছি, মা পেটিকোট নিয়ে এসেছি, আমের স্যান্ডেল নিয়ে এসেছি। মা এইগুলো বলতে পারো, এই কথা তো তোমার সাথে আমার ছিল না। মা তুমি আমাকে ফাঁকি দিয়ে কোথায় চলে যেতে? মা একবার উঠে গেল, পর দেখি কত সুন্দর লাগে। মা একবার ওঠো ওঠো, মা তুমি এরকম করে ফাঁকি দিয়ে যাইতে পারো না, যাইতে পারো না। এখন ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বেটা আব্দুর রহমান রে, মা তোমাকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে। ও বেটা পাগল হওয়া যাবে না, মাকে নিয়ে যায়, কবরস্থানে নিয়ে যায়। ও সোনার বেটা, জানাজা তুমি ইমাম হয়, ইমাম জানাজাটা করবে। সোনারাশি আব্বা মা আছে অনেকের কবরে। সোনারা যে এত সুন্দর মাদ্রাসা, সে নবীকে ভালোবাসি, এত সুন্দর আলোচনা সামনে কিন্তু রেখে দিয়েছি। হাসান হোসেন নবীকে দাওয়াত করছে। সোনারা ঈদুল ফিতর নবী আমার যাইতেছে, এত সুন্দর আলোচনা সামনে। যদি সময় থাকে আপনাদের কান খুলে একটু জবান খুলে শোনাবো। ও সোনারা যে আলোচনা নিয়েছি চোখের পানি রাখতে পারবে না, তাই নবী আমার ডাক দিয়ে বলতেছে, মসজিদ হলো বায়তুল্লাহ, আর মাদ্রাসা হলো বাইত, আমার ঘর। আমার ঘরকে যে মহাব্বত করে, সেজন্য আমাকে মহাব্বত করলো। আমাকে যে মহাব্বত করলো, কানা মাহফিল জান্নাত, আমি আর আমার উম্মত কি জান্নাতের মধ্যে থাকবো। মারহাবা কর। নবী আমার ডাক দিয়ে বলেন, মানা হাব্বা সুন্নাতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার সুন্নতকে মহব্বত করলো, সুন্নতকে যে জিন্দা করলো, ও শোনায় আমি অত্যন্ত খুশি হলাম। রাসূল রাখা দিয়ে বলেন, মান তামাসসাকা বি সুন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যারা আমার একটা সুন্নতকে আদায় করলো রে, আমার সুন্নতকে ভালোবাসলো, মহব্বত করলো, আল্লাহ রাব্বুল আলামিন 100 বালাকাটা শহীদ সব তার আমল নামায় আল্লাহ লিখে দিল। মারহাবা কর। আমি দেখতে চাই, আব্বা মা
অনেক কবরে শুয়েছে। সে মাদ্রাসার জন্য রাসূলকে খুশি করার জন্য আল্লাহ কোন বান্দা আছেন যে জামাই আমি 5,000 টাকা বা 2,000 টাকা আমি 1 বস্তা 5 বস্তা সিমেন্ট আপনার 500 ইট আমি মাদ্রাসা দেখলাম, মাদ্রাসার চতুর্দিকে আপনার কাঁচা, আমাদের ওখানে বালিরও দরকার আছে, ইটেরও দরকার আছে, সিমেন্টের দরকার আছে, কথা বলে ঠিক কিনা? আমি দেখতে চাই। আর যারা মানুষ আমার শ্বশুর বা আমার ভাই যারা আছেন, চাচা শ্বশুর আছেন, ছেলের মামারা আছেন, যে দুলা ভাই জামাই আমি 5,000 কি 3,000 টাকা দান করে শোনো নগদ না হয় বাকি, এটা কখনই বিফলে যাবে না। সন্তানরা পড়বে, সদকা জারিয়া হবে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন তাদের কবরে আপনার সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমি দেখতে চাই আল্লাহ কোন বান্দা আছেন ওই আব্বা মা কবরে কাঁদতেছে, আব্বা ডাকলে বলে বেটা দাঁড়াও ক্ষণিকের তরে দিয়া যাও কিছু মিসকিন আব্বা মার তরে। আব্বা কাঁদে মাও কান্দে তারা কবরে শুইয়া, আরে দরদের বেটা যাইও না ভুলিয়া। 3,000 টাকা এটার নাম কি? রিজাউল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রিজাউল সরকার বলো জিন্দাবাদ, রিজাউল জামান 3,000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহর নামটা হলো রেজাউল। আল্লাহ তার দানকে করে নাও কবুল। 30,000 বছর তার চোখের পলকে পার করে দাও পুলসুরাতের পুল। রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমার রেজাউল আল্লাহ দান করে নবীর ঘরেতে 3,000 টাকা দুনিয়ার কোনো টাকা হাসরে ময়দানে দেখা আল্লাহ দান করে টাকা 3,000 আল্লাহ তার উপর হয় না বেজার। দান রসমের ছেলে যেন করে কারবার, দানকারী যান না তো যায় হাসিতে হাসিতে বকুল গণ কেটে। আরে আব্দুল সত্তারের আমার বেটা আব্দুল সত্তার আল্লাহ ছোট বুবু, আল্লাহ আমার বুবু যান আল্লাহ দান করে 200 টাকার নোট। আল্লাহ তার আব্বা মা গায়ে জান্নাতের রেকর্ড আল্লাহ 200 টাকা করে গেল জমা। আল্লাহ আব্বা মার জীবনে গুনাহ করে দাও ক্ষমা। আমার বুবু জানকে হায়া যেত এবার দান করো, জানে বরকত দান করো, মালে বরকত দান করো। আলহাজ মুকসেদ ব্যাপারী নতুন চয়রা নগদ 5,000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আলহাজ মুকসেদ ব্যাপারী বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ হয়ে গেছে হাজি, আল্লাহ বানাই ইসলামের গাজী, হর হালে আল্লাহ হয়ে যায় রাজি। আজকে আব্বা নাই মা নাই, আব্বা গেল আম্মা গেল আর গেল সায়া খা, আমরা একদিন চলে যাব আর হবে না দেখা। আল্লাহ কানে জড়িয়া করে মুকসেদ ভাইকে হায়াত দিতে দান করে দাও। আল্লাহ জানার মালে বরকত দাও, আর কলিজার টুকরা সন্তানে হায়াত বাড়ায় দাও, সুশিক্ষায় শিক্ষিত বানা দাও। আল্লাহ তার কলিজার টুকরায় আমার কলিজার টুকরা ভাজে যা। আল্লাহ মাওলানা তাজুল ইসলামের আব্বা আল্লাহ এবারে দান করে গেল 5,000। আল্লাহ তার ওখানে বেজার আল্লাহ দান ওসমানের সঙ্গে জান্নাতে করে কারবার। এটাকে আলহাজ আব্দুল মতিন চয়রা 2,000। ভালো আছেন, আল্লাহ নিয়ামত দান করছে। আল্লাহ বলে লাইন শাকাতুল আজির দান রাখুন। আমার বাদানের কাছে দাম আর 1,000 টাকা দেওয়া লাগবে আপনার, এটা আপনার কাছে আপনার করলাম। আল্লাহ বলে নিয়ামত দিলাম আমি জগত ভরিয়া, নিয়ামত খাইয়া বান্দা ভুলা নাই আমারে। আল্লাহ আমার বাবাজি আল্লাহ 3,000। নারায়ে তাকবীর। আলহাজ আব্দুল মতিন সাহেব বলুন জিন্দাবাদ। 3,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ আমার বাপজান আল্লাহ আমার আব্দা রক্ষা করছে। তুমি কালাম পাকে বলছো আম্মা সালা ফালা তানহার, আমার বান্দা যদি সওয়াল করে আর এক বান্দা যদি পুরা করে তার সব বাবারে পুরা করে দেই। মারহাবা কম। আল্লাহ তাদেরকে হায়াত দিয়ে দান করো, জানে বরকত দান করো, মালে বরকত দান করো। রব্বুল আলামিন এই